গল্পকার তাপসী ঘোষের গল্প দৃষ্টিভঙ্গি। অর্পণ একজন স্কুল শিক্ষক। তাকে যারা গণিকালয়ে সপ্তাহে 2 দিন করে যেতে দেখে তারা খুব একটা মিশতে বা কথা বলতে চায় না। গণিকালয়ে যাওয়ার ব্যাপারটা পাড়া প্রতিবেশীরাও জেনে গেছে। তাই তো তারা সুযোগ পেলে অর্পণের স্ত্রী অলিকে 2-4 কথা শুনিয়ে দেয়। অলির অবশ্য সেসব কথায় কিচ্ছু আসে যায় না, কিন্তু অর্পণের বাবা মা নিত্যদিন এই অপমান মেনে নিতে পারে না। তারা প্রতিবাদ করতে চাইলে অলি ওনাদের চুপ করে থাকতে বলে। পাশের বাড়ির শোভা কাকিমা দৌড়ে এসেছেন অলির কাছে। তিনি অলিকে বলেছেন, বৌমা, তোমার কপালটাই খারাপ গো। অর্পণকে আজ টিভির খবরে দেখাচ্ছিল গণিকালয়ে যেন করেছে, তবে পুরো খবরটা শুনতে পাইনি গো, কারেন্ট ছিল না। আমি যদি তোমার শ্বশুর শাশুড়ির জায়গায় থাকতাম এমন ছেলেকে বাড়ি ছাড়া করতাম। সব শুনে অলি চুপ। অর্পণের মুখের হাসিটা দেখে বাবা মা খুশি হলো। ছেলের যে আজ মনের আশা পূর্ণ হয়েছে। ভাইফোঁটা আর রাখির দিন অর্পণ মুখটা কালো করে বসে থাকত, একটা বোন নেই বলে। আজ হাত ভর্তি রাখি পরে ঘরে এসেছে। অর্পণ মাস্টার মশাই সপ্তাহে 2 দিন করে গণিকাদের ও বাচ্চাদের পড়িয়ে স্বাক্ষর করে তুলেছে। তাই সব গণিকারা আজ অর্পণ মাস্টার মশাইয়ের হাতে রাখি পরিয়ে দাদা বোনের সম্পর্ক তৈরি করেছে। সংবাদপত্রে এই খবরের সাথে আরো একটা খবর পড়ে শোভা কাকিমা অর্পণ ও তার পরিবারের দ্বারস্থ হলেন। বাবা অর্পণ, তুমি তো সমাজ সেবা করো, আমার মেয়েকে এই কলঙ্ক থেকে বাঁচাও। কাল রাতে হোটেলে ধরা পড়েছে। অলি এবার শোভা কাকিমাকে বলল, কাকিমা, নেতিবাচক দৃষ্টি ও ভুল শোনার জন্য মানুষ মন গড়া গল্প বানিয়ে ফেলতে পারে। কাকিমা, যারা গণিকালয়ে যায় বা এই পেশায় জড়িয়ে যায় তাদের তো বাড়ি থেকে বের করে দিতে হয়। তাহলে তো তোমার মেয়েকে বাড়ি থেকে বের করে না, বরং আমাদের বাড়ি পাঠিয়ে দিও। অর্পণ ওকে বোনের মতো সম্মান দিয়ে আগলে রাখবে।